আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অনেক ভাই অনেক বোন জিজ্ঞাসা করে, ভাই আমি রুকায়া করতেছি কিন্তু ফলাফল পাচ্ছি না। আমি রুকায়া শুনতেছি, শোনার পরে আমার শরীরে যে সমস্যাগুলো ছিল, জিনগত সমস্যা ছিল, জাদুগত সমস্যা ছিল, সেটা সমস্যার সমাধান কোনোভাবে হচ্ছে না। তো এই রুকায়া শোনার পরও সমস্যার সমাধান কেন হচ্ছে না, আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে রুকায়া শোনার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি। আপনি যদি এই সঠিক নিয়মের সঠিক পদ্ধতি অনুযায়ী রুকাইয়া শুনেন তারপরে কিন্তু আপনার শরীরের যে সমস্যা ছিল সেটা সমস্যা থেকে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। রুকাইয়া শোনার জন্য 5টি শর্ত আপনাকে মানতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই রুকাইয়া শোনার পূর্বে পাক পবিত্র অবস্থায় আপনাকে এক জায়গায় বসতে হবে। সেটা রুম হতে পারে বা আপনি যে কোনো একটা যে স্থানে রুকাইয়া শুনতে যাচ্ছেন সেখানে অবশ্যই পাক পবিত্র অবস্থায় প্রথমে আপনাকে বসতে হবে। বসার পরে পাক পবিত্র অবস্থাতে আপনাকে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে উজু করে বসতে হবে। প্রথমে পাক পবিত্র, দ্বিতীয় হচ্ছে উজু করার পরে। তৃতীয়ত হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে যে আসলে আপনি তো রুকায়া শুনতে চাচ্ছেন বা রুকায়া আপনি চালু করছেন, সেটা কি উদ্দেশ্যে, এটা কিন্তু অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। 4 নাম্বার হচ্ছে যে মনোযোগ সহকারে রুকায়া শ্রবণ করা, কারণ কোরআন তেলাওয়াত শোনা কিন্তু এমনি ওয়াজিব। এবং যখন আপনি রুকাইয়া ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে এদিক ওদিক আপনি চলাফেরা করতেছেন বা মনোযোগ সহকারে শুনতেছেন না, এটা কিন্তু তখন আপনার আরো গুনাহ হচ্ছে। আপনার তখন আপনি উপকারের চেয়ে তখন আপনার কিন্তু ক্ষতিটা বেশি হচ্ছে। এই জন্য একটু যারা রুকাইয়া শুনতে চাচ্ছেন বা রুকাইয়া চালু করে রাখেন, তারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ে সেটা শোনার চেষ্টা করবেন। কারণ আপনি রুকায়া ছেড়ে দিয়ে এদিক ওদিক করবেন, কিন্তু রুকায়া আপনার কাঁধে যাচ্ছে, মনোযোগ সহকারে শুনতেছেন না, সেটাতে আপনার উপকার নয়, সেটা ক্ষতি হবে। এটা কিন্তু আপনার গুনাহগার হয়ে যাবেন। তখন যে কোরআন তেলাওয়াত শোনা ওয়াজিব, এটা কিন্তু যখন শুনবেন মনোযোগ সহকারে স্থিরভাবে শোনার চেষ্টা করবেন। তার ফাইনালে হচ্ছে যে আপনি 1 নাম্বার যে বিষয় বুঝতে চাচ্ছি যে আপনি রুকায়া শুনতে চাচ্ছেন, কেন রুকায়া শুনেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনি কেন রুকায়া শুনেন? আপনার কি জিনগত সমস্যা, আপনার কি জাদুগত সমস্যা, নাকি আপনার আশিক জিনের সমস্যা, নাকি আপনার বদ নজরের সমস্যা? কি কারণে আপনি রুকায়া শুনেন, এই বিষয়টা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা করার জন্য যে কাজটা করতে হবে যে আসলে বদ নজর লাগলে একটা মানুষের কি কি লক্ষণ হয়ে থাকে, আশিক জিনে কি কি লক্ষণ হয়ে থাকে, চালান জিনে কি কি লক্ষণ হয়ে থাকে, জাদুর কি কি লক্ষণগুলো হয়ে থাকে, এইগুলো ডিপেন্ড করার পরে, এইগুলো নির্ধারণ করার পরে যদি আপনি রুকায়া শুনেন, তাহলে আপনি শতভাগ একবারে ফলাফল পাবেন। কারণ আপনি যে কি সমস্যা, আপনার জাদুগত সমস্যা হলে সে জাদুগত রুকায়ার আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, অনেক কোরআন আয়াত পেয়ে যাবেন, শুধু ওইগুলো শুনবেন। জিনগত কিন্তু আবার আলাদা, ঠিক বদনজরে আলাদা। 3টে স্টেপ, জিনগত, রুকায়া আলাদা, জাদুগত আলাদা, তারপর হচ্ছে আপনার বদনজরে আলাদা। এখানে 3টি বিষয় লক্ষ্য করা যায়। একটা হচ্ছে বদনজর, জাদু, জিন। এই 3টি সমস্যার মধ্যে কোনটা আপনার সমস্যা, যেটাই আপনার সমস্যা সেটার উপর ডিপেন্ড করার পরে সেই আলোকে আপনি ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সেই ভিডিওগুলো থেকে যদি শোনা দিয়ে বদনজর লাগলে কি হবে, জাদু টনা হলে কি হবে, জিনের সমস্যা হলে কি হবে, ওইভাবে যদি আপনি শুনেন, সার্চ দিয়ে নির্দিষ্ট যে আপনার যেটা সমস্যা সেটা শুনতে চান, তাহলে আপনি দ্রুত ফলাফল পাবেন। খুব দ্রুত এটা ফলাফল পাবেন যদি আপনি এভাবে রুকায়া শুনে থাকেন। বা রুকায়া আমি যেভাবে বললাম, অবশ্যই 5টি বিষয়ের উপরে শোনার পরে আবার যেটা সাবধানে যাচ্ছে, অবশ্যই পাক পবিত্র অবস্থায় আপনাকে শুনতে হবে, উজু করা অবস্থায় শুনতে হবে, মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে, আপনাকে নিয়ত করতে হবে এবং লক্ষণ অনুযায়ী সেটা আপনাকে রুকায়াটা শুনতে হবে। এভাবে যদি আপনি রুকায়া শুনতে পারেন, তাহলে খুব শীঘ্রই বা আপনি যে সমস্যা হোক না কেন সেটা থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সঠিক নিয়ম মেনে আপনি রুকায়া শোনার চেষ্টা করেন, তখনই আপনি ফলাফল পাবেন। যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন বা রুকায়া শোনার পরে আমার কোনো উপকার হচ্ছে না বা আমি কোনো সমস্যার সমাধান পাচ্ছি না, তারা এই নিয়মগুলো যদি ফলো করে আপনি রুকায়া শুনতে পারেন, তখন আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।